আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমির হোসাইন। সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমির ইলেকট্রিক সার্ভিস অ্যান্ড হ্যাশট্যাগে আমির ব্লগ ভিডিও। তো যারা নতুন, প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলের আগে যেন নিত্য নতুন ভিডিও আপনার নিকট প্রতিদিন পৌঁছে যায় ইনশাআল্লাহ। আর কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য, মতামত। যদি আমাদের ভিডিও আপনাদের উপকারী মনে হয়, ভালো লেগে থাকে, মেহেরবানি করে একটি করে অন্তত লাইক করে দিবেন, যাতে আমাদের ভিডিও বানানোর ব্যাপারে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা কিছুটা বেড়ে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তারাও মেহেরবানি করে পেজটা ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্য মন্তব্য, মতামত। তো কথা না বাড়িয়ে আজকে কাজের প্রসঙ্গে তাড়াতাড়ি ফিরে যায়। সেটা হচ্ছে, আমার সামনে আজকে একটি বিদেশি চার্জিং ফ্যান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 6 ভোল্ট 7 এম্পিয়ার যে ব্যাটারি চালিত সিস্টেম। তো এটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, এই যে ফ্যানটা চলে না, লাইট জ্বলে, ফ্যান চলে না, ব্যাটারিও ভালো, তারপরে চার্জিং সিস্টেমটাও ওকে আছে, ভালো আছে। এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে, এটার যে মেইন মাদারবোর্ডটা আমি দেখানোর চেষ্টা করি। এটার যে মেইন মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ড, এটাতে আসলে এই যে এটাতে অনেক বেশি পরিমাণে কাজ হয়েছে, যার ফলে এটা এখন ফ্রেশ নাই, অর্থাৎ এটা আনফ্রেশ হয়ে গিয়েছে। তো আমরা এই জিনিসটা আমরা যদি নতুন মার্কেটে খোঁজ করি, নতুন লাগাতে যাই, তাও কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা বিকল্প উপায় এটা কিভাবে সমাধান করতে পারি, অর্থাৎ এটা কিভাবে রান করে দেওয়া যায়, চালানো যায়, সেটা আমরা ভেবে নিয়েছি। সেই পদ্ধতিটা আমরা এখন ট্রাই করার চেষ্টা করবো। সেটা হচ্ছে, আমরা এখানে এই যে দেখেন আমার হাতে চাইনিজ প্যাকেটজাত একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন, ডিসি রেগুলেটর। এটা আমরা যখন লাগিয়ে দিব, এক্সট্রা কোনো সুইচের প্রয়োজন হবে না, সার্কিটের প্রয়োজন হবে না, আলাদা কোনো প্রোটেকশনের প্রয়োজন হবে না। ফ্যানটা ইনশাল্লাহ আগের থেকে দ্বিগুণ ব্যাটারি ব্যাকআপ দিবে। ফ্যানটা কমিয়ে বাড়িয়ে, স্পিড হাই, স্লো, মিডিয়াম, যার যেরকম প্রয়োজন সেরকম করে চালাতে পারবে। কোনো পেইন তাদের হবে না ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, কাজের অংশ ইনশাল্লাহ দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, সবসময় রেগুলেটরের মধ্যে যেই ইনপুট আউটপুট যে লাইনগুলো লাগাবেন, লাইনটা কানেকশন দিবেন, সবসময় মাথা মুড়িয়ে এরকম হালকা করে রাং ঝালা অথবা লিড লাগিয়ে দিবেন, যাতে করে তার মাথাটা স্ট্রং থাকে এবং লাগানোর ক্ষেত্রে, খোলার ক্ষেত্রে আপনাদেরকে প্যারা কম খেতে হয় বা প্যারা খেতে না হয়। তো আমি সবসময় এরকম করি, যাতে করে আমি ভালো মতো টাইট দিতে পারি আর তারগুলো মজবুত থাকে, সহজে খুলে না যায়, ছুটে না যায়। তো আমরা লাইনটা লাগিয়ে নিব বন্ধুরা। এবার লাইন লাগানো শেষ। ইনপুটে যে লাইনটা, ওইটা আমি সরাসরি রেগুলেটর থেকে ব্যাটারির যেই মেইন টার্মিনাল মধ্যে লাগিয়ে দিব। ব্যাটারির টার্মিনালের মধ্যে লাইন লাগানো শেষ। এবার আউটপুটের যে লাইনটা, সরাসরি ফ্যানের যে ইনপুট লাইন, ফ্যানের ইনপুট লাইনের সাথে আমি এটা জয়েন করে দিব। কাজের ক্ষেত্রে যদি আপনাদের কাছে এই রিং টিউবগুলো থাকে, টিউবগুলো ঢুকিয়ে দেবেন, কারণ এগুলো অনেক টেকসই হবে, নিরাপদ হবে, আলাদা কোনো কস্টিপ পেঁচাতে হবে না। প্রত্যেকটা জয়েন্টে যদি সম্ভব হয় একটু করে রাং ঝালাই অথবা লিড ঝালাই, যেটাই বলেন, করে দিবেন, যাতে করে আপনাদের এই জয়েন্টগুলোতে বা কানেকশনগুলোতে কখনো লুজ কানেকশন জনিত সমস্যার কারণে ডাস্ট অর্থাৎ কার্বন জমে পরবর্তীতে সমস্যা না করে, জয়েন্টগুলো অক্ষত থাকে সেই সুবাদে।
যারা চেনেন তারা তো চেনেনি, জানেনি। যারা জানেন না বা চেনেন না তাদেরকে আমি দেখাচ্ছি এই শিং টিউব লাগানোর আসলে সুবিধাটা কি এবং এটা কিভাবে আসলে এক্সাক্ট লাগানোর সিস্টেম। এই যে দেখেন, লাগানোর পর এটা কিভাবে হালকা আগুনের তাপ দেবেন, তাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একেবারেই তার সাথে ফিক্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার কিন্তু এগুলো জয়েন্টটা দেওয়া শেষ, পুড়িয়ে বা হালকা আগুনের ছাকা দিয়ে এগুলোকে ফিক্স করে নিলাম। এবার আমরা খুব দ্রুত সময় ফ্যানটা ফিটিং করে ফেলবো। ফিটিং করা শেষে এটা আসলে চলছে কিনা, আমাদের কাজটা পারফেক্ট হয়েছে কিনা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যেটা বলেছিলাম যে এই ফ্যানটা কমপ্লিটলি কাজ শেষ করার পর আপনাদেরকে প্রত্যেকটা অপশন এটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা চেকের মাধ্যমে বা চেকিং করে আপনাদেরকে জানাবো। তো সেটা ইনশাল্লাহ এখন দেখানোর সময় হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি। দেখেন, প্রথমত আপনাদেরকে ফ্যানের লুকটা দেখাই। যে দেখেন, যেটা হচ্ছে লুক দেখেন, আমি কিন্তু অরিজিনাল যে সৌন্দর্য ছিল, যে মেন মাদার বোর্ড ছিল, আমি সেটা কিছুই করিনি বা এটার সৌন্দর্য নষ্ট করিনি, ফেলে দেয়নি, এটা রেখে দিয়েছি আগের মতোই সিম্পল। আর এক্সট্রা শুধু এই নবটা দেখতে পাচ্ছেন, এটাই আলাদা লাগানো হয়েছে। এটা হচ্ছে ডিসি রেগুলেটর লাগানো হয়েছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এটার আউটলুক, যে মেন সৌন্দর্য, এটা কিন্তু আহামরি আমরা নষ্ট করি নাই, যার ফলে আমরা অরিজিনাল যে মাদারবোর্ড ছিল, যে লুক ছিল, সেটা রেখে দিয়েছি। এক্সট্রা শুধু এই যে রেগুলেটর যেটা এটা লাগিয়েছি, বাইরে থেকে নবটা দেখা যাচ্ছে এটাই। এছাড়া এটাতে আহামরি কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা প্রথমত এই দেখেন, এটা হচ্ছে ইলেকট্রিক লাইন খোলা। হ্যাঁ, ইলেকট্রিক লাইন খোলা অবস্থায় আমরা এখন রেগুলেটরটা ঘুরিয়ে দেখাবো। দেখেন ফ্যানটা চলে কিনা, তো আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আশা করি দেখতে পাবেন। এই যে দেখেন, আমি ফ্যানটা এখন চালাচ্ছি। বিসমিল্লাহ। যে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ঘুরতেছে, চলছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে এসি লাইন, কারেন্টের লাইন, এটা খোলা। আমি এখন এটা ইলেকট্রিক লাইনে দিব, চার্জ হবে। এখানে ইন্ডিকেটারটা জ্বলবে, দেখেন জ্বলে কিনা। বিসমিল্লাহ। দেখেন সুইচ দিলাম, দেখেন চার্জ হচ্ছে। রেড যে ইন্ডিকেটর সেটা জ্বলছে, আর ফ্যানটাও চলছে। আমি ফ্যানটা অফ করে দিলাম, অফ হয়ে গিয়েছে। এই অফ, রেগুলেটরের মাধ্যমে অফ করে দিলাম। অর্থাৎ এখানে অনেক কিছু ভয় পান যে মেন মাদারবোর্ড যখন বেশি সমস্যা হয়ে যায়, অনেকে আলাদা বা ভিন্ন সিস্টেমের মাধ্যমে ফ্যানটা চালানো সিস্টেম করে দিব বলে, বা আমরা বলি। অনেকে চিন্তা করেন যে ফ্যানটার লুক না জানি নষ্ট করে ফেলে, না জানি বিচিরি করে ফেলে। সেরকম কোনো কিছুই হয় না। এটা কিন্তু দেখতে অতটা খারাপ দেখা যায় না, মোটামুটি সুন্দর আছে, খারাপ না। তো পদ্ধতি শুধু এটাই যে আগে এখানে এসি ডিসি পার্থক্য ছিল, এখন সেটা নেই। এখান থেকে অফ অন করা হতো, এখন এখানে হাত দেওয়া ব্যতীত শুধুমাত্র এই যে রেগুলেটর, এটার মাধ্যমে অফ করা হবে, অন করা হবে, এটাই, আর কোনো পার্থক্য নেই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।